এত শীতের মধ্যেও আমাদের মাছ ধরা যেন শেষই হচ্ছে না। আর উপরে আবার এত বড় বড় মাছগুলো উঁচু করে ধরে ছবি তুলতে যেয়ে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো আমি কিন্তু অনেক দিন ধরেই মাছ ধরার ভিডিওগুলো একে একে পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইটা ছিল আমার মাছ ধরার ভিডিও পার্ট 4। আসলে আমি আগেই বলেছিলাম যে মাছ ধরতে অনেক দিন টাইম লেগে যায়, 6 থেকে 7, কিন্তু আমি সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করতে পারি নাই, এই জন্য টাইমলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে ভিডিওর প্রথম দিকে কিন্তু দেখছিলেন অনেক বড় বড় মাছ ছিল এখানে। মিনার কাপ মাছ, লাল মাছগুলোকে মিনার কাপ মাছ বলা হয়, আবার টেম্পু মাছ বলা হয় গ্রামের ভাষায়। তো আর এখানে কিন্তু আমার চাচাতো বোনের হাতে একটা বড় সাইজের মাছ ছিল, ওটা গ্লাস কাপ মাছ। মাছটার সাইজ কিন্তু অনেক বেশি বড় ছিল, প্রায় 4 কেজি ওয়েট ছিল মাছটার। তো ও ছোট মানুষ, যেহেতু ওর উঁচু করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, এজন্য ভিডিও শুরুতে বলেছিলাম যে মাছগুলো অনেক বড় সাইজ, উঁচু করে ধরে ছবি তুলতে অবস্থা খারাপ। আরেকটা কথা বলি, ভিডিওতে বা ছবিতে কিন্তু মাছের সাইজগুলো দেখতে একটু বেশি ছোট লাগছিল, কিন্তু আসলে কিন্তু মাছগুলো অনেক বেশি বড় ছিল। আর আমি যেমনটা বললাম, ওই যে গ্রাস কাপ মাছটা কিন্তু প্রায় 3.5 থেকে 4 কেজি ওয়েট। ভিডিওতে কিন্তু অনেক রকমের মাছ দেখানো হয়েছে, যেমন কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ, তারপর মিনার কাপ মাছ। এইখানে কিন্তু দেখা যাচ্ছে একটা ক্যারেটের মধ্যে অনেকগুলো ট্যাংরা মাছ ছিল। এখানে প্রায় 15 থেকে 20 কেজি পরিমাণে ট্যাংরা মাছ ছিল। একটা ক্যারেট না, আরও একটা ঝুড়ির মধ্যেও ট্যাংরা মাছ ছিল। সবগুলো মিলিয়ে অনেক বেশি ট্যাংরা মাছ পেয়েছিল ঘের থেকে। ট্যাংরা মাছগুলো নিচে ঢালার একটাই কারণ ওর মধ্যে অনেক বড় সাইজের ট্যাংরা মাছও আছে, আবার কিছু আছে একটু ছোট। সবাই মিলে ওটাই আলাদা করছিল, বড় আর ছোট সাইজটা। মাছগুলো বড় আর ছোট সাইজটা একটু আলাদা করে বেছে নিতে পারে। তো তারপরে এখানে কিন্তু আবার দেখছেন যে অনেক বড় মাছ নিচে ঢেলে দিয়ে, কারণ মাছগুলো আলাদা আলাদা করে বেছে নিয়ে ড্রামে রাখা হচ্ছিল। এখানে কিন্তু কাতলা মাছ, সিলভার কাপ মাছ, মিনার কাপ মাছ, রুই মাছ, অনেকগুলা মাছ ছিল। এখান থেকে বেছে বেছে আলাদা করে নিচ্ছিল। এগুলো পার্ট বাই পার্ট আলাদা করে সাজিয়ে রাখা হচ্ছিল, যাতে বিক্রি করতে নিয়ে যেয়ে কোনো ঝামেলা না হয়। আর এখানে দেখেন অনেক বড় বড় সাইজের কোরাল মাছ দেখা যাচ্ছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে অনেক বড় বড় কোরাল মাছ পেয়েছিল। এই যে কোরাল মাছটা দেখছেন এখন, এইটা কিন্তু অনেক বড় সাইজ ছিল, প্রায় 5 কেজি ওয়েট। দেখতে ছোট মনে হলেও কিন্তু মাছগুলো অনেক বেশি বড় ছিল, হয়তো অনেকেই বুঝতে পারছেন দেখে। এখানে কোরাল মাছ নিচে ঢালার একটা কারণ ছিল, সেটা আগেই বলেছিলাম যে আমাদের এই ঘেরটা অনেক বড় একটা জায়গা নিয়ে, প্রায় 6 থেকে 7 বিঘা জমির উপরে ঘেরটা করা হয়। আর এখানে আমার আব্বুরা 3 ভাই মিলে ঘেরটা করে, আমার 2 চাচা আর আমার আব্বু। থেকে কিন্তু খাওয়ার জন্য কোরাল মাছ রেখেছিল, কাতল মাছ রেখেছিল, আর বিভিন্ন ধরনের মাছ, সব যত মাছই পেয়েছিল সব কিছুর থেকেই কিছু কিছু করে খাওয়ার জন্য রেখেছিল। কিছু কিছু বলতে অনেক বেশি মাছই খাওয়ার জন্য রাখা হয়, কারণ যেহেতু আমরা 3টা ফ্যামিলি আলাদা আলাদা, তো 3টা ফ্যামিলিরই অনেক বেশি রিলেটিভ থাকে, তো সবাইকে কিছু না কিছু দিতে হয় মাছ। এর জন্য কিন্তু সবাই খাওয়ার জন্য মাছ রাখছিল। যেহেতু 3 জনের ঘেরটা, তো 3 জনের জন্যই আলাদা আলাদা করে মাছ রাখা হচ্ছিল, সব রকমের মাছ, যার যেরকম প্রয়োজন সে বলছিল সেভাবেই মাছগুলো রাখা হচ্ছিল। এখানে মাছ বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার পরে আমাদের বাসায় খাওয়ার জন্য যে মাছগুলো রাখা হবে সেগুলো আমার ছোট চাচা আলাদা করে ক্যারেটে রাখছিল। এটা কি মাছ কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটা খেতে কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো লাগে, মানে ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া যায় এই মাছটার মধ্যে। তো এইটা ছিল মাছের পার্ট। তারপরে আমার আম্মু রান্না করছিল, একটু মশলা কষানোর সময় ভিডিও নিয়েছিলাম। আর এই যে কিন্তু শোল মাছের বিরান বলা হয় আমাদের ওদিকে, বা অনেকেই কোরমা বলে থাকে, শোল মাছের কোরমা। এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়, নারকেল বাটাও দেওয়া হয়। তো এটা আমার আম্মু অনেক ভালো রান্না করতে পারে, রান্নাটা দেখেই বুঝতে পারছেন, কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটাই ছিল আমার আজকের ভিডিও। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।